শেখ হাসিনা বলল আর বর্ডারের পাশ থেকে উনি টুক করে ঢুকে পড়তে পারবেন, এটা এত সহজ নয়। সবকিছুর যে সেই একটা অস্থিরতা তৈরি করেছে। আসলে যেটা হয়েছে যে আমরা সবাই এখন নিউজে দেখি প্রতিদিনই কোনো না কোনো টেলিফোন কনভারসেশন ফাঁস হচ্ছে, যেটা আমি আমার জায়গা থেকে মনে করি যে কোনো ব্যক্তিগত টেলিফোন কনভারসেশন ফাঁস হওয়াটাই এক ধরনের অপরাধ। কিন্তু কেন জানি মনে হয় যে এটার পেছনে এক ধরনের আহ কোনো ধরনের নিজেদের ইচ্ছাকৃতভাবে ফাঁস করা, এটা হয়তো কোনো থার্ড পার্টি দ্বারা হয় না। এটার পেছনে আসলে আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক একটা বিষয় কাজ করেন, যে যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারও তো এক ধরনের জনসমর্থন আছে, এবং একটা গোষ্ঠী তো আসলে এখনো তাকে সমর্থন দেয়। তো তাদেরকে উজ্জীবিত করার জন্য তিনি ওরকম টুস করে চলে আসবো বা এই ধরনের শব্দগুলো বলে থাকেন। এটা আমার মনে হয় যে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা তিনি খেলছেন আমাদের সবার সাথে। এক যে ভয়ের সংস্কৃতি উনি আসলে গত 15 বছর আমাদের উপর চালিয়েছেন, তো উনি আসলে সেই ভয়ের সংস্কৃতিটাই আরেকটু ডিফারেন্ট জায়গা থেকে, পর্দার অন্তরাল থেকে এটি আরেকটু প্রকাশ করতে চান, যাতে এই কথাটা শুনে আমরা আবার ভীত হয়ে পড়ি। কারণ এখনো কিন্তু আমাদের মনোজগতে এক ধরনের ভয় কাজ করে, এখনো কিছু বলতে গেলে, এই যে আমি এখন টেলিভিশন স্ক্রিনের সামনে কথা বলছি, কিন্তু গত 15 বছর যে সাপ্রেশনটা আমার ভিতরে আছে, সেটা কিন্তু অলওয়েজ প্রকাশ পায় যে বলবো এই কথাটা বা বলতে পারবো কিনা। কারণ 15 বছর কিন্তু একটা সামান্য সময় না। তো সেই জায়গা থেকে উনি আসলে এক ধরনের খেলায় মেতেছেন, এবং আমার কাছে মনে হয় যে এটা জাস্ট একটা ভয় দেখানোর জন্য, এবং তার যে কর্মী বাহিনী আছে তাদেরকে এক ধরনের উজ্জীবিত করার জন্য। কিন্তু তারা আসলে ভুলে যান যে যে কর্মী বাহিনীকে ফেলে উনি লিটারেলি পালিয়ে গেছেন, যাদের কথা উনি ভাবেন নাই। এবং এই দেশে আসলে আমি মনে করি না যে শেখ হাসিনা বলল আর বর্ডারের পাশ থেকে উনি টুক করে ঢুকে পড়তে পারবেন, এটা এত সহজ নয়। কারণ যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের সবারই আসলে এক ধরনের পরিবর্তন এসেছে। এবং এই সরকারকে, মানে এই সরকার এখন যে অবস্থানে আছে এবং যেভাবে আন্তর্জাতিকভাবে তার বিচার হওয়ার জন্য আমরা প্রস্তাব তুলছি, আমার মনে হয় যে আহ এদেশেই তার বিচার হবে, এবং একটি শক্ত অবস্থানে আছে, প্রতিটি মানুষ আসলে চায় তার বিচার হোক। তো এজন্য উনি চলে আসলেই যে চলে আসতে পারবেন, এটা আসলে যতটা না উনি ভেবেছেন যে এসব কথা ফাঁস হলে মানুষের ভিতরে এক ধরনের স্পিরিট তৈরি হবে তার দলের ভেতরে, আমার মনে হয় এটাতে হাস্যরসই তৈরি হয়েছে। মানে কেউ আসলে এই জিনিসটা বিশ্বাস করছে না যে উনি চলে আসতে পারেন, এবং আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে উনি যদি চলে আসেন, কোনো না কোনো ভাবে যদি আসা ওনার পক্ষে, যদিও এটা এক ধরনের ড্রিম, স্বপ্ন, দুঃস্বপ্ন, উনি যদি চলে আসে, দুঃসাহসিকতা দেখান, তাহলে ওনাকে বিচারের মুখোমুখি। শেখ হাসিনা এই যে ফোন আলাপ, যেটা সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, এটা আসলে প্রথমত হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই ফোন আলাপগুলো ফাঁস করছে। আমরা জানি যে ছাত্র জনতার যে বিপ্লব হলো, স্বাধীনতা পেল, অধ্যাপক ডক্টর ইউনূস স্যার যে দায়িত্ব নিলেন, দেশ এখন পুনর্গঠন এবং সংস্কারের কাজ চলছে। শেখ হাসিনার এই ফোন কলটা দেশে বিদ্যমান স্টিল তার পক্ষে যারা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা কাজ হবে না। কারণ আপনারা খেয়াল করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দায়িত্ব নেওয়ার পরে এখানে আনসারদের দিয়ে বিদ্রোহ করার চেষ্টা করেছে। এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদেরকেও যাতে উজ্জীবিত হয় তার এই বক্তব্য থেকে, সেই জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করছে। এবং এটা তার ইচ্ছাকৃতভাবে এই ধরনের মকারি দীর্ঘদিন ধরে সে করেছে। সে যখন ক্ষমতায় ছিল তখন দেখেছেন, খেয়াল করে, যে কথাগুলো বলেছেন, একদম চেয়ার থেকে যে ধরনের কথা বলার কথা, তার চেয়ে অনেক তিনি কথা বলেছেন যেগুলো বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যার কারণে আমরা মনে করি তার এই ফোন কলটা সম্পূর্ণরূপে, তার এই ফোন কলটা হচ্ছে বাংলাদেশে স্টিল তার পক্ষে যে জনগণ আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। এদেশের জনগণ তার এই ফোন কলকে মকারি হিসেবে দেখে বলে আমি মনে করি। ফোন কলটা করাচ্ছেন, এখানে কয়েকটা মাহাত্ম আছে। সেটা হচ্ছে এমন ভাবে কথা বলছে যে তাদের এই নেত্রীর জন্য তাদের অনেক মায়া, অনেক কিছু, কিন্তু দেশের তো এই গণহত্যার দায় এবং দীর্ঘ এই যে 3টা রিজিম সে কাটালো, এই যে অর্থনৈতিক বলেন, সামাজিক অবস্থান বলেন, সবকিছুর যে সে একটা অস্থিরতা তৈরি করেছে,
ছাত্র, শিক্ষক, জনতা, দিনমজুর, কেউ তো বাজার দেখেন কিভাবে দ্রব্যমূল্য এবং হাজার হাজার টাকা, কোটি টাকা তার দলের লোকজন পাচার করে ফেলেছে দেশ থেকে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং এই দায় সে কিভাবে এড়াবে, কিভাবে দেশে ফিরে আসবে? তাকে বিচারের আওতায় আসতে হবে, বিচারের তাকে হবে, বিচারে হয়ে তাকে যদি নির্দোষ প্রমাণিত হয় সেটা, কিন্তু নির্দোষ কিভাবে প্রমাণিত হবে? যেভাবে সে বাংলাদেশের অর্থ পাচার করেছে, সামাজিক অবস্থাকে যে করেছে, এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে অন্যায্য চুক্তিগুলো করেছে, মানুষকে দেখিয়েছে একটা, এবং তার যে পুলিশ বাহিনী, তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা বাংলাদেশের মানুষের যে অত্যাচার নিপীড়ন করেছে, এগুলোর দায় কাকে নিতে হবে? তাকে নিতে হবে। সুতরাং বাংলাদেশের জনগণ তাকে চায় না, বাংলাদেশের জনগণ কখনোই তাকে চায় না। সুতরাং তার এই মকারি টেলিফোন, এটা বুঝে গেছে মানুষজন। সে যে এখন গার্মেন্টস শ্রমিকদের নিয়ে সর্বশেষ চেষ্টা করছে অস্থিরতা তৈরি করার, এটা বাংলাদেশের জনগণও মোকাবেলা করবে, এবং এই সরকার ভালো মতোই যথাযথ পদক্ষেপ নিয়ে এটাকে ন্যায্যতার ভিত্তিতে মোকাবেলা করবে বলে আমি মনে করি।